সহবাসের স্থায়িত্ব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা সহবাসের স্থায়িত্ব যখন কেমন হবে এটা যখন না জানতে পারে অনেকের ভিতরে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি হয়। অনেকে মনে করে আমি যে পারফর্ম করেছি এটা কি আসলে সঠিক উপায়ে করলাম কিনা। অনেক সময় মেয়েদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কনফ্লিক্ট হয়, ছেলেদের ক্ষেত্রে তো অবশ্যই হয়। এখন বিভিন্ন গবেষণায় কিন্তু সহবাসের স্থায়িত্বের কথা বলা হয়ে থাকে। বেশিরভাগ যে সহবাসের স্থায়িত্বের কথা বলে এই ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি দেখবেন বিভিন্ন রকমের রিসার্চ আছে, কিন্তু বাংলাদেশের এই রিসার্চের পরিমাণ কম। তো সেই আলোকে যদি আমরা বলি, সেখানে বলা হয়ে থাকে গবেষণার আলোকে যে 3 থেকে 7 মিনিট একটা গড় যে সময় সেটি হলো সহবাসের স্থায়িত্ব হওয়া হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এটি 15 মিনিট বা 20 মিনিটও হতে পারে। এখন অনেকে এই ধরনের বিষয়গুলোকে কিন্তু মিথ হিসেবে দেখে। অনেকে মনে করে যে একটা সফল সেক্সের ক্ষেত্রে হয়তো বা তার 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা হয়ে থাকবে। তো এটা অনেক সময় তাকে মিসকনসেপশন থাকে, মিথ থাকে। সেই বিষয়টি নিয়ে আমি একটু পরেই কথা বলছি। আসলে সহবাস একটি প্রক্রিয়া যার মাধ্যমে হচ্ছে যে নিজের ভিতরে যে একটা বন্ডিং তৈরি হয়, সাথে সাথে ভিতরে তাদের যে ফিজিওলজিক্যাল যে ইফেক্টগুলো আপনারা জানেন, কোর্টিসল নামক যে হরমোনটি আছে সেটি রিলিজ হয়। এর মাধ্যমে তারা হচ্ছে যে নিজের ভিতরে যেমন একটা কানেকশন তৈরি করে, নিজের ভিতর ফিজিওলজিক্যাল যে ইফেক্ট, হয়তো অনেকের ঘাড়ে ব্যথা বা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে, মাথা ভার লাগে, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু মুক্ত হয়। সাথে সাথে সাইকোলজিক্যাল বিষয়ের ক্ষেত্রে রাগ বা অন্যান্য যে কনফ্লিক্ট হওয়া বা কোনো ওর প্রতি স্ট্রেস হওয়া সেটি কিন্তু কমে যায়, কেননা কোর্টিসল হরমোনটাকে বলা হয় স্ট্রেস হরমোন। সো এটা যেমন কাজ করে, সেক্ষেত্রে সহবাসের স্থায়িত্বের কথা অনেক সময় অনেক বলে যে এটা অনেক বেশি সময় হয়। সেক্ষেত্রে শুধুমাত্র কি ইন্টারকোর্স মানে হচ্ছে যে পেনিস ঢুকানোর পর এটা বের হওয়ার আগ পর্যন্ত কতটা সময়, সেক্ষেত্রে এটা সর্বনিম্ন 3 মিনিট হতে পারে, 7 মিনিট হতে পারে। তবে আমি বলবো যে এটা হয়তো বা 1 মিনিটের বেশি হতে পারে, সেটাও এনাফ হতে পারে। সেক্ষেত্রে কী দরকার হয় যে ফোরপ্লের যে বিষয়টি, অর্থাৎ ফোরপ্লেও কিন্তু একটা হচ্ছে যে এই যে সহবাসের স্থায়িত্ব হওয়ার অন্যতম কারণ। ফোরপ্লে যদি বেশি সময় ধরে থাকা হয়, অর্থাৎ পার্টনারের বিভিন্ন যে অর্গানগুলো থাকে সেগুলোকে স্টিমুলেটেড করা, ক্লাইটোরিস আছে মেয়েদের ক্ষেত্রে, জি স্পট আছে, তারপর অন্যান্য যেগুলো তার ভিতরে একটা সেন্সেশন তৈরি করে, সেগুলো করার পরে যদি মেইন পেলেতে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগে এবং তাদের অর্গাজম খুব সহজ ও দ্রুত হয়। তো এই বিষয়টি অনেক সময় অনেকে না বোঝে, অনেক সময় মিসকনসেপশন নিয়ে থাকে, বিভিন্ন রকমের ইউটিউব বা বিভিন্ন রকমের বইয়ের মাধ্যমে এটাকে জানার চেষ্টা করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার ভুল ধারণাগুলো নিয়ে থাকে। সো আমি বলবো আপনাকে অবশ্যই আপনারা যেটা জানবেন বুঝে শুনে সেটা জানার চেষ্টা করবেন। আপনার সর্বোচ্চ যে নলেজ ধারণ করার যে ক্ষমতা সেটা কি নেবেন। সো এটাই হলো সহবাসের স্থায়িত্ব নিয়ে আমি বলতে চাচ্ছিলাম। এবং আরেকটি বিষয় যেটা আমি প্রথমে বলেছি সেটা হলো সহবাসের স্থায়িত্বর বিষয়টা হয়তো বা অনেক বেশি সময় হতে পারে, তবে সেক্ষেত্রে ফোরপ্লের সময়টা বেশি হয় এবং তাদেরকেই কিন্তু দেখা যায় যে এই যে মেইন প্লের যে বিষয়টি, আপনারা যারা অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে কত মিনিট হওয়া দরকার, সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু জড়িত যে ফোরপ্লের সাথে যে মেইন প্লের বিষয়টা একত্র করা হয়। এবং সেক্ষেত্রে আপনারা লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন, কিছু টাস্ক করতে পারেন, বা স্টিমুলেটেড যে অনেক সময় টুল বা অ্যাপারেটাসগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। এগুলো করলে যেটা হয় যে স্টিমুলেশন হয় এবং সাথে সাথে তাদের ভিতরে একটা ভালো লাগা বোধ কাজ করে। এবং আরেকটি বিষয় যেটি আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি সেটা হলো নিজেদের ভিতরে ভালো সম্পর্ক রাখা। অনেকে আপনারা প্রশ্ন করেন যে পেনিসের সাইজের বিষয়টি, আসলে সাইজের বিষয়টি কখনোই খুব বেশি ইম্পর্টেন্ট না। এমনিতে দেখা যায় 3 ইঞ্চি হলে সেটা হলো এনাফ মেয়েদের ক্ষেত্রে তাদের তৃপ্তি দিতে। এবং অনেক সময় বলে যে এটা শেপটা কতটুকু মোটা হওয়ার বিষয়টি বলেন, আসলে শেপটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে কিছুটা হলেও ইম্পর্টেন্ট, যেহেতু এটা মোটা হলে তখন যে মিজোরা এবং মাইনোরা মেয়েদের যে থাকে সেখানে ঘর্ষণ হয় এবং তখন তারা একটা তৃপ্তি বোধ করে। এছাড়া আরও খুব বেশি কিছু না। সবসময় মনে রাখবেন যে ক্লাইটোরিস জি স্পট যেটা অনেক ভিতরে থাকে এবং মিজোরা মাইনোরা এই জায়গাটাতে যদি উদ্দীপনা তৈরি করা যায় তখন সহবাসের স্থায়িত্বের যে সময়টি, যে ফোরপ্লের একটা অংশ বলা হয়, সেটি কিন্তু আরও বেশি সময় ধরে থাকা যায়। তো সবাই ভালো থাকেন এবং অবশ্যই আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।